أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রাণ ভরে সকলে আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আর জোরে সরে সকলে আওয়াজ দিয়ে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি রহমান মাসকান حوالي كعبة بان میرا مدفن ديار مدينة بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলি আলহামদুলিল্লাহ। গরদহ মহিপুর মহিরমোর জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র আজিমুসান ওয়াজুদ্দোয়ার মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয় বৃন্দগণ, আমন্ত্রিত হযরত উলামা ইকরামগণ, উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবার বয়সী মুরব্বিয়ান ইকরামগণ, সমসাময়িক তরুণ নওজোয়ান যুবক বন্ধুগণ, স্নেহের ছোট্ট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি হৃদয়ঙ্গনের আঙ্গিনা থেকে জ্ঞাপন করছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভ্রাতৃত্ব সৃষ্টি করার প্রত্যাশা নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে আবারও সালাম জ্ঞাপন করছি। আওয়াজ দিয়ে জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা সকলেই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? এই জায়গায় আসার সুযোগ করে দিলেন কে? আবার মাঝে মধ্যে উঠায় নিবে কে? আল্লাহ মাঝে মধ্যে উঠে নিয়ে বিড়ি খাই সোগা। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলকে উদ্দেশ্য করে
আমার সম্মানিত মা বোনেরা, এ পরিমাণ তাদের সমাগম শুভাগমন, জাগার সংকুলান হচ্ছে না। অতএব যে সমস্ত আমার কলিজার টুকরা মা বোনেরা উপস্থিত হয়েছেন, প্রত্যেকের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, দয়া করে যারা জায়গায় পাইতেছে না, পাচ্ছে না, তাদেরকে জায়গার ব্যবস্থা করে দিবেন। মা বোনদের জায়গার স্বল্পতা হয়, কমতি হয়, সংকীর্ণতা হয়, কারণ আছে। কিছু কিছু মা বোনেরা আসছে, বসার সময় পাটা লম্বা করে দিয়ে বসে, মানে 3 জনের জায়গায় 1 জন নিয়ে বসে। এরা আবার পাইছি কোথায়, ওই বাসার পাশে এক জায়গায় মাহফিল ছিল। তো আমার যে কতবার যে মা বোনদের এগিয়ে কথা বলছে, আমি বলতে বলতে নিজে বিরক্ত। তাহলে আমি বিরক্তই নেই, ওই ওয়াজ শোনার জন্য আমার ওয়াইফও গেছিল। বাসায় ঢোকার পরে কয় যে তুমি ওয়াজ করবার যাও না, খালি মহিলা করে এগিয়ে বসবার কও। আমি বললাম কেন? কয় ওয়াজ কি যে পরিমাণ করছো, তার চাইতে মা বোনদের এগিয়ে বসার কথা বেশি কইছো। বললাম যে আমাকে যেভাবে বলা আমি তো ওইভাবেই বলি। তো জায়গা কম হওয়ার কারণ কি? কয় কারণ হলো উনি আমার ওয়াইফ বলছেন যে বসার সময় পা লম্বা করে দিয়ে বসি, 3 জনের জায়গায় 1 জন নিয়ে বসি। তাহলে জায়গা তো শর্ট পড়ারই কথা। তখন আমি বুঝতে পারলাম যে এইভাবেই তো জায়গা সংকীর্ণ হয়। তো জায়গা বসছেন এবং পাটা লম্বা করে বসছেন, যার সমস্যা তেনার থাকলে অসুবিধা নেই। কারণ যারা হিংসা করে পা লম্বা করছে, আল্লাহ ওকে পাও খাটো করে দিও। আপনারা আমিন কন। আমার কি দোষ হয়েছে? দোয়া তো আপনারাই করছে। মা বোনেরা রাগ করতেছে না যে কি দোয়াটা করলে। জি, আমি দোয়াই করছি, বদদোয়া করি নাই। তো জায়গা যারা ডাইনে বামে সামনে সমর্থন রাখার পরেও যারা জায়গা দিচ্ছে না, মনে করবেন যে ওই মহিলার হৃদয়ের ভিতরে হিংসা দিয়া ভরপুর আছে। এমন মনে পাও গোসাইতেছে আর গেছে বুঝতেছে। আল্লাহ তুমি জায়গার ব্যবস্থা করে দিও। আর আমিন বাড়ির যা 2 জনে একসাথে কইেন আমিন কলি কি মুখ ক্ষয় যাব? যেভাবে বলছেন দিয়ে আর একবার বলেন আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া রবের সেই মহান স্রষ্টার দরবারে, যিনি প্রতি বছরের না এবারও আল্লাহ পাক আপনাদেরকে আমাকে আজকের এই মহতি মাহফিলে দুনিয়াবী সমস্ত কাজ ও কর্ম থেকে বিরত রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে শারীরিক মানসিক সুস্থতা প্রদান করে আল্লাহ পাকের ঘর কর্তৃক মাহফিলে আমাদেরকে আসার বসার, দিনের ফিকিরে কিছু কথা বলাও শোনা তৌফিক এনায়েত করলেন। সে মহান রবের শুকরিয়া আদায় অন্তে আল্লাহ শিখানো কালেমা তিলাওয়াত করি। পড়ে নেই আলহামদুলিল্লাহ। সবাই পড়ে আলহামদুলিল্লাহ, বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর মেহেরবানিতে আমাকে 2টি চক্ষুর দৃষ্টি শক্তি ভালো দিয়েছেন। আমি দোয়া করি আপনাদের ভালো থাক। এই দৃষ্টি দিয়ে আমি ইতিমধ্যেই অবলোকন করছি, অনেকে বাদাম বোটকালাই যা খাইতেছেন আল্লাহর হস্তে খাওয়া বন্ধ করেন। চিন্তা করতেছে খাই চুপ করে, হুজুর দেখলো কেমন করে। আমি কিন্তু চোখ বাসায় রেখে আসি নেই, আমি নিজেও খাবো না, আমি কাউকে খাইতে দেব না।
তাতে কি আপনারা আমার সাথে একমত? যে খাইতেছে হে কি একমত হবে? সব বন্ধ করেন। এই মুখটা এখন আল্লাহ আল্লাহ রসুলের জন্য অক্ষ করে দিতে হবে। এই বিষয়ে যারা একমত আছেন ডাইন হাত তোলেন, দুই হাত তোলেন, টান টান করেন, নাড়া দেন, বলেন আল্লাহু আকবার। নামান। হাত নাড়াইছি, গুনাহগুলো পড়ে গেছে। এখন গুনাহমুক্ত মানুষগুলো জান্নাতের বাগানে বসে থাকবে, গুনাহযুক্ত ব্যক্তিরা এই মাহফিলে আসতে পারে না। ভাই, সবাই সব জায়গায় যেতে পারে না, সব জায়গায় সময় দিতে পারে না। এই দুনিয়ার ভিতরে সবচাইতে একটি শ্রেষ্ঠ জায়গা আছে, রব্বুল ইজ্জাতের সবচেয়ে পছন্দনীয় জায়গা, আল্লাহর একটি ভালোবাসার জায়গা আছে, তার নাম হলো মসজিদ। বলেন নাম কি? উচ্চারণ করলেই 50 নেকি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। এই মসজিদ বানান করতে 5টি হরফ লাগে, এগুলো আরবি হরফ, এই কোরআনুল কারীমের শব্দ। এই মসজিদ আল্লাহর একটি পছন্দনীয় জায়গা, যেটা দেখলে দোয়া করলে সাথে সাথে আল্লাহ তার সগীরা গুনাহগুলি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ যে কইছেন, মনে হয় কিছু মানুষের সন্দেহ আছে, তারা কয় নাই, কইলে গোপনে কইছেন। সর্বোচ্চ আওয়াজ দিয়ে একসাথে আমার সাথে বলেন সুবহানাল্লাহ। সওয়াব কি আপনার হইছে না আমার হইছে? বিপদের সময় কি সওয়াব দিবেন? আপনি দিবেন, আমার ছেলে, আমার বিবি বাচ্চা, আব্বা আম্মা কেউ দিবে না। কি কন? আমি যে ঠেলা দিয়ে একবার কইলাম, বিপদে যদি পড়ে যায় যে আমার একটু নেকি কম হইছে, একটা নেকি দেন, দিবেন? দিবেন না। তাতে উপকার করার জন্যই আসছি। সুবহানাল্লাহি তামলাউল মিজান।